লাতিন আমেরিকার জ্বালানি তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ওয়াশিংটনের চাওয়া পূরণ করতে বললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হুঁশিয়ারি দিয়ে রুবিও বললেন, চাওয়া পূরণ না হলে তাকেও ভেনেজুয়েলা থেকে তুলে আনা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো পরিণতি ভোগ করতে হবে। আজ বুধবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সামনে এ কথা বলেন মার্কো রুবিও। তার বক্তব্যের একটি খসড়া এএফপির হাতে এসেছে। সেখানেই দেলসি রদ্রিগেজের প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন হুঁশিয়ারির কথা উল্লেখ রয়েছে। দেলসি রদ্রিগেজ, যিনি আগে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মাদুরোর পরিণতি সম্পর্কে ভালোভাবেই জানেন। আমাদের বিশ্বাস, তার ব্যক্তিগত স্বার্থ আমাদের প্রধান লক্ষ্যগুলোকে এগিয়ে নেওয়ার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথার জের টেনে পররাষ্ট্রমন্ত্রী রুবিও যোগ করেন, ভুল করবেন না, প্রেসিডেন্ট যেমনটি বলেছেন, অন্য সব কৌশল ব্যর্থ হলে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে আমরা প্রয়োজনে শক্তি প্রয়োগেও প্রস্তুত আছি। রুবিও নিজেও সাবেক সিনেটর। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে কয়েক সপ্তাহ ধরে অভিযোগ তোলার পর তিনি সিনেট কমিটির সামনে কথা বলতে রাজি হয়েছেন। অভিযোগ রয়েছে, ভেনেজুয়েলায় সামরিক অভিযানের বিষয়ে ট্রাম্প প্রশাসন মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে ছলনা করেছে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতার সীমাহীন ব্যবহার করেছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ৩ জানুয়ারি প্রাণঘাতী সামরিক অভিযান চালিয়ে দেশটির বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। তাদের কারাকাস থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়। বিচারের অপেক্ষায় থাকা মাদুরো দম্পতিকে নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মাদক পাচার সংক্রান্ত অভিযোগ করেছে, যদিও তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রস্তুত করা বক্তব্যে কারাকাসে সামরিক অভিযান চালানোর বিষয়ে দৃঢ় সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন, যুক্তরাষ্ট্র 2 জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তিনি মাদুরোকে আইনসম্মত রাষ্ট্রপ্রধান নয়, বরং অভিযুক্ত একজন মাদক কারবারি বলে উল্লেখ করেছেন। কোনো মার্কিন নাগরিকের প্রাণহানি কিংবা সামরিক দখলদারত্ব ছাড়াই এ অভিযান শেষ করা হয়েছে। তিনি আরও বলেন, ইতিহাসে এমন নজির খুব কমই আছে যেখানে অল্প বিনিয়োগে এত বড় সাফল্য অর্জন করা গেছে।